আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিমুস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম ইমরান। আপনাদের আজকে আমি দেখাবো বিয়ে বাড়িতে যেভাবে বাবুর্চিরা সাদা পোলাও রান্না করে থাকে, ঠিক ওইভাবে আজকে আমি আপনাদের সাদা পোলাও রান্না করে দেখাবো। যারা বাবুর্চির মতো রান্না শিখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতি সপ্তাহে আমি বাবুর্চির হাতের রান্না যেমন সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর রেজালা, বুরহানি, মুরগি বিরিয়ানি, গরুর বিরিয়ানি এসব রান্না দেখিয়ে থাকি। যারা এই ধরনের বাবুর্চির রান্না শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি একটি পাত্রে হাফ কাপ সয়াবিন তেল ঢেলে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব দারচিনি, এরপর দিয়ে দেব 5টি এলাচি, তারপরে আমি দিয়ে দেব 6টি লং, এবং এখানে আমি দিয়ে দিব ছোট ছোট সাইজের 3টি তেজপাতা। এগুলোকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি পোলার চাল রান্না করব। 1.5 কেজি, প্রতি কেজিতে যদি পুরান চাল হয় তাহলে পানি দিতে হবে 1 কেজিতে 1.5 কেজি পানি, এবং যদি চাল নতুন হয় তাহলে 1 কেজিতে 1.25 কেজি পানি দিতে হয়। আমি এখানে 1.5 কেজি চাল যেহেতু নিয়েছি সেহেতু আমি এখানে পানি দিব 2.25 কেজি। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি 1.5 কেজি পোলাও চালের জন্য এখানে দুধ নিয়েছি 50 গ্রাম ডিপ্লোমা দুধ। এরপর এখানে আমি দিয়ে দেব আলু পকোড়া 5 পিস। এখানে 20-25টি কিসমিস দিয়ে দিব। 15 থেকে 20টি কাঁচামরিচ। বাবুর্চিরা যেভাবে রান্না করে থাকে আমি ঠিক ওইভাবেই আপনাদের রান্না করে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ কেওড়া জল। আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা বলক এসে পড়ছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। চালটা ছাড়ার পর যখন পানিটি একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এরপর আমি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ভালো করে
এটাকে আমি দমে বসিয়ে দেব। আমি ঢেকে দিলাম। এখন আমি দেখব কি অবস্থা পোলাওয়ের। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক ঝরঝরে হয়েছে, দেখেন আপনারা, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।